আবার পথে চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা তো পথেই ছিল। হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের ভাইরা, যাদের মধ্যে কমিউনাল ডিভিশন ক্রিয়েট করে এই রাজ্য সরকারের মুখটাকে বাঁচানোর হাজারবার চেষ্টা করে গেছে, কিন্তু ফেলিওর, বারবার ফেলিওর। আজকে তারা আবার পরীক্ষা দিচ্ছে। আজকে যাদের আজকে বয়স চলে গেল তাদেরকে নোয়া খুলে, শাখা খুলে, তারা বাঙালি বিরোধী সরকার, এই তোলামূল সরকার। আরে শাখা পলা নোয়ায় কি থাকে? চিট পেপার থাকে? আমরা পরীক্ষা দিইনি? শাখা পলানের চুরি পড়ে আছে, এর মধ্যে কি চিট পেপার থাকে? মানে হিন্দুদের সমস্তটা আচরণের ওপরে বিধিনিষেধ তৈরি করা এই সরকার আজকে কবে রেখেছিল বলুন তো? আজকে শিক্ষাপ্রার্থীদের তাদের সম্মানীয় এবং প্রপার জায়গায়। তারা তো রাস্তাতেই ছিল, তারা রাস্তাতেই আছে। আজকে কি মানে সত্যিই কিছু বলার মতন জায়গা আর রাখে? দেখুন, এই সরকারকে যতক্ষণ না খোল নলচে বদল করা যাবে, এই যে জেনারেশনটা নষ্ট হয়ে গেল, এই জেনারেশনকে পুনরুদ্ধার করতেও কিন্তু প্রচুর সময় লেগে যাবে। নতুন সরকার এসেও যে দেন পুনরুদ্ধার হয়ে যাবে, তারও কিন্তু কোনো ব্যাপার নয়। মানে এটাও কিন্তু কতটা পসিবিলিটি, কতটা স্যানিটি এর মধ্যে থাকবে, সেটাও কিন্তু আমাদের ভাবনা চিন্তা করার ডেফিনেটলি বিষয় রয়েছে। তো এই মর্মে তারা প্রপার রিপ্রেজেন্টেশন দিক। মাননীয় সুপ্রিম কোর্ট ম্যাটারটা দেখছে, সাবজুডাইজ ম্যাটার আমরা দেখব। আমরা জানি মানুষের অধিকার অসুরক্ষিত। আজকে পাঁশকুড়ায় যে ধর্ষণের ঘটনা, একের পর এক স্বাস্থ্যকর্মীর উপরে আক্রমণ, সকলেই তৃণমূল ঘনিষ্ঠ। যাদবপুরে মেয়েটি আজকে রহস্য মৃত্যু, স্বপ্নদ্বীপ আমরা দেখেছি। 108 নম্বর ওয়ার্ডে আমরা দেখেছি কিভাবে অরাজকতা। আজকে ল অ্যান্ড অর্ডারের কী রকম মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য ল অ্যান্ড অর্ডার। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে রাজ্যে সরকারের ফেলিওরটা কোন জায়গায়। তাই রাজ্যের ফেলিওর রাজ্য ঢাকার চেষ্টা করবে, আমরা ঢাকতে দেব না। চাকরি প্রার্থীরা রাস্তায় শুধু নয়, আমরাও রাস্তাতেই আছি। ভারতীয় জনতা পার্টিও রাস্তাতেই আছে। মানুষের অধিকার যতদিন না পর্যন্ত পুনরুদ্ধার করে দিচ্ছেন ওই চাকরি প্রার্থীদের, ওই মায়ের কোল খালি। আজকে মালদার ভূতনির ঘটনা আপনি যদি দেখেন, আজকে তার মায়ের কোল খালি করে একটা 1.5 বছরের শিশুর মানে লাশ নিয়ে উন্মত্ত অবস্থায় যে কান্না সেই ভূতনিবাসীর, সেই কান্না রাজ্য সরকারের কানে যায় না? তারা কি পাষাণ মনে করেন? এতগুলো বাচ্চা তারা এইচএস পরীক্ষা দিতে যেতে পারছে না। তাদের এইচএস পরীক্ষা, তারা জীবন মৃত্যুর মাঝে থেকে বাজি রেখে কিন্তু তারা আজকের দিনে দাঁড়িয়ে পরীক্ষা দিতে যাচ্ছে এইচএস, আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোন জায়গায় আমরা আজকে হোয়ার উই আর হেডিং টুয়ার্ডস? কেন মালদা ভূতনি জায়গাটাকে নিয়ে একটা টাকা ইনকামের ফন্দি ফিকিরি করে রেখেছে আজকে রাজ্য সরকার? বছরের পর বছর কোটি কোটি টাকা যাবে, আর সেই কোটি কোটি টাকা দিয়ে তারা ইনকাম করবে। বছরের পর বছর যে কোটি কোটি টাকা তাদের কম্পেনসেশন হিসেবে দেওয়া হচ্ছে বা বাঁধ তৈরির জন্য দেওয়া হচ্ছে, সেই বাঁধ 3 থেকে 4 মাস যাচ্ছে না, সেই বাঁধ ভেঙে যাচ্ছে। 4 থেকে 6 মাসের মধ্যে সেই বাঁধকে ভেঙে দিচ্ছে। কেন? হোয়াট ইজ দ্য পারপাস? রিজনটা কি? রাজ্যের দুর্নীতি ঢাকার জন্য ছাড়া কিসের জন্য? তাহলে এই রাজ্য সরকার কোথায় দুর্নীতি করছে না? আজকে যে স্যান্ডফিল্ড বালির বস্তাগুলোকে রাখা হচ্ছে, আমাদের মাননীয় অনারেবল কোর্ট তারা বিস্ময় সহকারে প্রশ্ন করছেন যে ভেঙে যাচ্ছে, ইট হ্যাজ বিন ডিস্ট্রয়েড। কোটি কোটি টাকা দিয়ে, 1.5 কোটি টাকা দিয়ে তৈরি করা বাঁধ আজকে ভেঙে যাচ্ছে। তাহলে টাকাটা কোথায় তছরূপ হলো? সেটা হলফনামা দিয়ে কিন্তু রাজ্যকে চেয়েছে আমাদের মাননীয় কলকাতা হাইকোর্ট। এই কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন, দেখুন, আমি আইনজীবী সংযুক্তা সামন্ত মালদা ভূতনিবাসীর যন্ত্রণা হাহাকারের কথা ভেবে এবং তাদের যন্ত্রণা আমার হৃদয়কে বিদারক করে দিয়েছে। সেই যন্ত্রণায় আমি এই জনস্বার্থী মামলাটি ফাইল করেছি। আমার সঙ্গে মামলায় আছেন দ্বিতীয় কো-পিটিশনার আমার ভাই, প্রিয় ভাই শরীফুল আলম। তিনি মালদার বাসিন্দা এবং মালদা ডিস্ট্রিক্ট কোর্ট প্র্যাকটিশনার অ্যালং উইথ কলকাতা হাইকোর্ট। আমাদের এটাই উদ্দেশ্য ছিল ভূতনিবাসীর অধিকার সুরক্ষিত করা। মাননীয় কোর্ট অবজারভেশন নয়, শুধু স্ট্রিক্ট ডাইরেকশন দিয়েছেন যে মালদায় এই যে লোকগুলি যারা আজকে মানে ঘর ছাড়া, শেল্টারলেস, হোমলেস, ক্যাটেলস, যেগুলো মানে গবাদি পশু যেগুলোর ওপরে মানুষ নির্ভরশীল, সেগুলো পর্যন্ত ঘর ছাড়া, সেই প্রতিটা জায়গা যাতে সুরক্ষা দেওয়ার জন্য মাননীয় কোর্ট ভর্ৎসনা করেছেন রাজ্যকে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয়কে, আমাদের মাননীয় জাস্টিস অনারেবল সুজয় পল মহাশয় অ্যালং উইথ আমাদের স্মিতা ম্যাম, তিনি কিন্তু বারে বারে প্রশ্ন করেছেন আপনারা কেন ফ্লাড কন্ট্রোল করতে পারছেন না। কিশোর দত্ত মহাশয় কিন্তু সারেন্ডার করছেন যে ফ্লাড হয়, ফ্লাড হ্যাপেন্স, ফ্লাড কন্ট্রোল করা যায় না, ফ্লাড কান্ট বি কন্ট্রোলড। উনি সেটার বিরুদ্ধে মাননীয় কোর্ট বলেন ফ্লাড হলে তুমি সেখানে কন্ট্রোল করবে না, কোটি কোটি টাকা দিয়ে তুমি বাঁধ তৈরি করছো, এতগুলো টাকা রিলিফ ফান্ডগুলো পর্যন্ত মানুষের কাছে পৌঁছচ্ছে না, সেখানে পলিটিক্যালি ডিসক্রিমিনাইজেশন করা হচ্ছে। কেন?
প্রপার ওয়েতে মানুষের মধ্যে যারা আজকে কপালে তিলক কাটা, আমার ভাইটাও আজকে ঘর ছাড়া, আজকে আমার কলমা পড়া ভাইটাও আজকে ঘর ছাড়া, আজকে হিন্দুরও কোল খালি হচ্ছে, আজকে মুসলিমেরও কোল খালি হচ্ছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিসের ডিভিশন? আমরা কোনো ডিভিশনে বিশ্বাস করি না। আমরা রাজ্য সরকারের চোখে চোখ রেখে আমাদের এই আন্দোলন, রাজ্য সরকারের চোখে চোখ রেখে আমাদের এই লড়াই, এবং আজকে শুধু ফুটেজ নয়, মিডিয়া নয়, অনেক বড় বড় মিডিয়া যারা কিন্তু শাসকের দলদাস হয়ে এই খবর কভার করেনি, অনেক মিডিয়া শাসক দলের নেতাদের পৃষ্ঠপোষকতা করার জন্য এই খবর করেনি। আমরা তাদের চোখে চোখ রেখে বলতে চাই, আমি এবং আমার ভাই এবং আমাদের ওখানকার কিছু ভাই, আব্দুল আরেকজন আমাদের ভাই আছেন যিনি এই মামলার সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের সাহায্য করে চলেছেন, এবং প্রপারভাবে যে মানুষগুলো ঘর ছাড়া তাদের অ্যাফিডেভিট যেগুলো আমার কাছে এসে পৌঁছেছে, এবং মালদার ভূতনিবাসী আমার সঙ্গে ব্যক্তিগত স্তরে প্রতিটা মানুষ আমাকে যোগাযোগ করেছেন এবং বলেছেন, দিদি আপনি আমাদের ভূতনিকে বাঁচান, আমাদের জন্য কিছু করুন, আমরা বাঁচতে চাই, আমরা মানুষ, আমরা জানোয়ার নই। আজকে মালদা যেটা পার্ট অ্যান্ড পার্সেল অফ পশ্চিমবঙ্গ, সেটা নিয়ে কেউ ভাবতে চায় না। আজকে পশ্চিমবঙ্গ পার্ট অ্যান্ড পার্সেল অফ ভারত যেমন, সেরকম মালদা পার্ট অ্যান্ড পার্সেল অফ পশ্চিমবঙ্গ। কেন কেউ ভাবতে চায় না মালদা নিয়ে? কেন কেউ ভাবতে চায় না যে ভূতনিবাসী আজকে ঘর ছাড়া, তাদের আজকে নয় নয় করে রিপোর্ট স্টেট দেবে, কম করে 15টা প্রাণ গেছে, একের পর এক মায়ের কোল খালি হয়েছে। কিসের রাজনীতি? কিসের ব্যক্তিগত গণতন্ত্র? কিসের ব্যক্তিগত রাজনীতি? রাজনীতি ব্যক্তি স্বার্থে হতে পারে না। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না যা ব্যক্তি, আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি যা আমাদের মানুষকে, মানুষের অধিকার পুনরুদ্ধার করতে সাহায্য করবে। আমাদের রাজনীতি আমাদের জন্য নয়, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, মানুষের পাশে থাকা, মানব সেবাই আমাদের পরম ধর্ম, এবং এটাই আমাদের গীতার বাণী, এবং এই রাজনীতির দ্বারাই আমরা উদ্বুদ্ধ হয়েছি। সেই রাজনীতি আমরা জীবনের শেষ দিন পর্যন্ত করে যাব। ভূতনিবাসীকে বিচার যতক্ষণ না পর্যন্ত আমরা দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা থামছি না, আমরা থামবো না। আমি সংযুক্তা সামন্ত, আমার ভাই সারিফুল আলম, আমরা দেখে ছাড়বো ভূতনিবাসীর, কারণ আমরা জানি মাতৃভূমি সদা বাৎসল্যে, আমাদের মাতৃভূমি যেন সদা বাৎসল্যে থাকে। মাতৃভূমি সে উপর কুছ নেই, হ্যাঁ, মাতৃভূমির উপরে কিছু নেই, এবং মাতৃভূমির জন্য আমাদের এই যে লড়াই, সে লড়াই চলতেই থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।